السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা তাফসীরুল কোরআনের ষষ্ঠ পর্বে সূরাতুন নূরের 32 থেকে 36 নম্বর পর্যন্ত এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এই 5টি আয়াতের আলোকে, তার বিষয়বস্তু হলো বিবাহ শাদী সম্পর্কিত। কোনো মানুষ, কোনো পুরুষ অথবা নারী প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের বিয়ের হুকুম কি, বিয়ের ক্ষেত্রে কি কি পথ অবলম্বন করতে হবে, আমরা এ বিষয়ে আলোচনা করব খুব অল্প সময় ইনশাআল্লাহ। 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা আইয়িম, বিপত্তিক পুরুষ, অর্থাৎ যাদের কোনো স্ত্রী নেই, হোক সে আগে বিবাহিত ছিল কিন্তু বর্তমান স্ত্রী নেই এরকম, অথবা কোনো সময়ই সে বিয়ে করে নাই, এরকম মানুষকে বলা হয় আইয়িম। অথবা বিধবা মহিলা, যার আগে বিয়ে হয়েছিল কিন্তু এখন স্বামী নেই, কোনো কারণে তালাক প্রাপ্ত হয়ে গেছে, অথবা স্বামী মারা গিয়েছে, অথবা কখনোই বিয়ে হয় নাই, এরকম মানুষের ক্ষেত্রে, অর্থাৎ যাদের স্বামী অথবা স্ত্রী নেই, তাদের বিয়ের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের বিবাহ সম্পাদন করো, তারা যেন বিয়ে করে, তারা যেন নিজের চরিত্র হেফাজতের জন্য বিয়ে করে নেয়, তাদের বিবাহ সম্পাদন করে। এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও, অর্থাৎ যারা দাস দাসী রয়েছে কিন্তু সামর্থ্য নেই, তাদেরও বিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এখানে আদেশ দিচ্ছেন। তারা অভাবগ্রস্ত হলে, অর্থাৎ যারা ভয় পাচ্ছে, চাকরি নেই, টাকা নেই, পয়সা নেই, কিভাবে বিয়ে করব, এত অভাব নিয়ে, আল্লাহ এই রকম কথার চিন্তা চেতনার প্রেক্ষিতে বলছেন তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন। ইয়াকুনু ইগনিহিমুল্লাহু ফুকারা, যদি তারা ফকির হয় তাহলে আল্লাহ তাদেরকে বিয়ে শাদী করার বদৌলতে ধনী করে দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহর ধন সম্পদের শেষ আছে? অভাব আছে? অভাব নাই। এই জন্য বলছে আল্লাহ প্রাচুর্যময়। 33 নম্বর আয়াতটি লম্বা, সেটিও আমরা পাঠ করব। আল্লাহ বলছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم. এরপর 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন যাদের বিয়ের সামর্থ্য নেই, যারা বিয়ে করতে অপারগ, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে, ধৈর্য ধারণ করে। বিয়ে করার সামর্থ্য নেই, আগের আয়াতে বলল বিয়ে যদি অভাব থাকে আল্লাহ ধনী করে দিবেন। পরের আয়াতে আল্লাহ বলছেন যদি তাদের সামর্থ্য না থাকে
তাহলে তারা যেন ধৈর্য ধারণ করে। কিভাবে ধৈর্য ধারণ করবে একটু পরে আসছে। এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেহ যদি তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও। তৎকালীন সময়ে দাস দাসী থাকতো, তো তারা যদি কেউ চুক্তি করতে চায় যে আমি প্রতিদিন যা কামাই করব এর বিনিময়ে যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে যে এত পরিমাণ দিনার দিরহাম দিলে আমি মুক্ত হব, প্রতিদিন আমি অল্প অল্প করে জমা করব এবং আপনার সাথে চুক্তিবদ্ধ থাকব যে এই পরিমাণ অর্থ জমা করতে আমার 5 মাস লাগুক, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, এরকম চুক্তি যদি কেউ করতে চায় দাস দাসীদের মধ্য থেকে, তাহলে যেন মালিক পক্ষ যেন একমত হয় এবং সেটা লিখে রাখে, একথা বলছে। যদি তোমরা তাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও, আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা হতে তোমরা তাদেরকে দান করবে, ওই গরিবদেরকে, মিসকিনদেরকে, অথবা যারা বিয়ে করতে পারে না দাস দাসী এদেরকে। তোমাদের দাসীরা সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করো না। আমরা ব্যাখ্যায় আসব। তৎকালীন সময়ে দাস দাসীদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা যেত, এটা মালিক পক্ষের সাথে, কিন্তু ওই সময়ে এমন অবস্থা ছিল যে মালিক পক্ষ বাধ্য করত দাসীকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে অন্য কোনো মানুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন যে তাদেরকে বাধ্য করো না। আর যে তাদেরকে বাধ্য করে সেরূপ ক্ষেত্রে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এখন মালিক পক্ষ তাকে বাধ্য করছে, দাসীর এক্ষেত্রে কোনো উপায় নেই, সে নিরুপায়, তাহলে মালিক পক্ষই দোষ হবে, কিন্তু সে নিরুপায় হয়ে এই কাজটা করছে দাসী, তার উপর কোনো অপরাধ আসবে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবাইয়িনাতিন ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। আমি তোমাদের নিকট অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ। আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ, অর্থাৎ আমাদের আগে যে জাতিসমূহ অতিবাহিত হয়ে গেছে তাদের কালচারগুলো আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে রেখেছেন। কেন? আমাদের জন্য সেগুলো উপদেশ, সেগুলো আমাদের জন্য নাসিহা, মুত্তাকিদের জন্য। এরপর আল্লাহ বলছেন পরের আয়াতে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। এরপর আল্লাহ তাআলা তার ক্ষমতা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি, আকাশমণ্ডলী এবং পৃথিবী এর জ্যোতি, তার জ্যোতির উপমা যেন একটি দীপাধার, অন্ধকার দ্বীপে যেন একটি আলোর আধার আসছে, যার মধ্যে আছে একটি প্রদীপ। আল্লাহ উদাহরণ দিচ্ছেন প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত, হারিকেনের মতো প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য, মানে ওখান থেকে এতটা আলো বিচ্ছুরিত হচ্ছে, ছড়াচ্ছে, যেন একটা তারকা যে রকম আলো ছড়ায় সেই রকম। এটা প্রজ্বলিত করা হয়, এটাকে আগুন দেওয়া হয়, তাপ দেওয়া হয় পুত পবিত্র জাইতুন বৃক্ষের তেল দ্বারা, জাইতুন তেল দ্বারা এটাকে তাপ দেওয়া হয়, যা প্রাচ্যেরও নয় প্রতীচ্যেরও নয়, পূর্বেরও নয় পশ্চিমেরও নয়, যেন ওর তেল উজ্জ্বল আলো দিচ্ছে। কেন পূর্বের নয় পশ্চিমের নয়? জ্যোতির উপর জ্যোতি, যাতে পূর্বের তেল যখন আলো দেয় তাহলে পশ্চিমের দিকে যখন পড়ে তখন অন্ধকার হয়ে যায়, এমনটা না। ওই জ্যোতিটা মাঝামাঝি স্থানে অবস্থিত রয়েছে, যেখানের আলোটা কখনো নিভে যায় না, সব সময় আলোকিত, আলো দিয়েই থাকে।
জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন তার জ্যোতির দিকে, মানে তার আলোর দিকে। আলো জ্যোতি বলতে এখানে তার হেদায়েতের দিকে। আমরা ব্যাখ্যায় আসবো, প্রথমে আমরা অনুবাদগুলো জেনে নিব। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। আল্লাহ মানুষ জিন সকল সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা সব বিষয়ে আল্লাহ তাআলা অবগত রয়েছেন। কখন কি ঘটছে না ঘটছে আল্লাহ সব কিছুই জানেন। চলুন আমরা আমাদের আয়াতের শাব্দিক বা অনুবাদ শেষ হওয়ার পর আমরা ব্যাখ্যামূলক অনুবাদে চলে যাব। আল্লাহ তাআলা এখানে বিয়ের আদেশ দিয়েছেন। বিয়ের হুকুমের ব্যাপারে আমরা দুটো মত উল্লেখ করব, দুটো বা তিনটা মত উল্লেখ করব। একটা মত হচ্ছে যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম, যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম, অর্থ সম্পদ আছে, তার উপর বিয়ে করা ওয়াজিব। নিজের চরিত্রের হেফাজতের জন্য তার উপর বিয়ে করা ওয়াজিব। এখানে লেখক বলেছেন যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে তার জন্য বিয়ে করা ওয়াজিব। দলিল হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে বিয়ে করতে, বউ চালানোর জন্য, টাকা পয়সা ঘর বাড়ি, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু লাহু বিজা, কেননা সেটা তার সতীত্ব, তার যৌনতা হেফাজতের জন্য রক্ষা কবচ। বৈধ কাজে বৈধ জায়গায় সে তার যৌনতা করতে পারে। এটা হচ্ছে ওয়াজিব। যে ব্যক্তি সামর্থ্য রয়েছে, শারীরিকভাবে ফিট এবং টাকা পয়সাও আছে, স্ত্রীকে পর্দাপোশিদার মধ্যে রাখতে পারবে, এই লোকের বিয়ে করা কি ওয়াজিব। যে ব্যক্তির শারীরিক সামর্থ্য আছে কিন্তু টাকা পয়সা নেই, এ ব্যক্তির জন্য বিয়ে করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নাহ। আর বিয়ে হলো আমার সুন্নাহ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সামর্থ্য থাকা সত্ত্বেও। তাহলে প্রথমে আমরা পেয়েছি যে নিজের চরিত্রের আশঙ্কা করে যে নষ্ট হয়ে যাবে, টাকা পয়সা আছে, শারীরিকভাবে ফিট, তার জন্য বিয়ে করা ওয়াজিব। ওয়াজিব বলতে এখানে ফরজ। তার জন্য বিয়ে করা সুন্নাত যার টাকা পয়সা নাই কিন্তু শারীরিক সক্ষমতা আছে, শারীরিকভাবে সে ফিট আছে। 3 নাম্বার বলবো, বিয়ে করা হারাম তার জন্য যে ব্যক্তি শারীরিকভাবে আনফিট, যে ব্যক্তি শারীরিকভাবে আনফিট, আরেকজন মহিলা আরেকজন নারীর জীবনকে নষ্ট করছে, ধ্বংস করছে, ভবিষ্যৎকে অন্ধকার করছে, জেনে শুনে এ ব্যক্তির জন্য বিয়ে করা হারাম। আগামীকাল আমি জিজ্ঞেস করব যে বিয়ের ক্ষেত্রে কয়টি হুকুম, বিয়ের ক্ষেত্রে আমরা কয়টি হুকুম পেয়েছি? 3টি হুকুম পেয়েছি। বিয়ে মানুষ কেন করে থাকে? যাতে করে তাদের নিজেদের নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করতে পারে। আরেকটি হলো যারা বিয়ে করতে সক্ষম শারীরিকভাবে কিন্তু 4 নাম্বার, বিয়ে করতে সক্ষম শারীরিকভাবে কিন্তু আর্থিকভাবে টাকা পয়সা নেই, তাদের জন্য নিয়ম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা সিয়াম পালন করবে, রোজা রাখবে। রোজা রাখার মাধ্যমে তাদের কাম চাহিদাকে, যৌন চাহিদাকে নিবৃত করবে, যেহেতু তাদের ব্যবহারের জায়গা নেই। এই 4টি আমরা 3টি পেলাম। মূলত সুন্নাহ যাদের জন্য শারীরিক সক্ষমতা আছে কিন্তু টাকা পয়সা নেই, তাদের জন্য উচিত হলো কি করা? রোজা রাখা। ফাইন্নাহু লাহু বিজা, আল্লাহ রাসূল বলছেন এটি তাদের জন্য রক্ষা কবচ, রোজা আত্মরক্ষাকারী। বিয়ের উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বিয়ে করো, অধিক হারে সন্তান নাও। অধিক হারে বিয়ে করো না, বিয়ে করো এবং অধিক হারে সন্তান নাও, যাতে করে কিয়ামতের দিন বেশি উম্মতের কারণে আমি গর্ব করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে নারী বেশি সন্তান দেয় তাকে দেখে বিয়ে করো, যে বংশে বেশি সন্তান তাকে দেখে বিয়ে করো। আর আমরা করি কি? যে বংশে সন্তান কম, 1টা 2টা, সেটা দেখে আমরা বিয়ে করি।
আবার একটা দুটাতে আমরা সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করো এবং সন্তানের জনক হও, যেন তোমাদের বংশ বৃদ্ধি হয়। আমি তোমাদের মাধ্যমে কিয়ামতের দিন অন্যান্য উম্মতের উপর গর্ব করব। কার কথা? আল্লাহর কথা। এখন একটা যদি সন্তান হয় আপনার, তাহলে কি ভালো হলো? ভালো হলো না। আপনার যদি 5টা সন্তান হয়, 5টাকে যদি মানুষ করতে পারেন, কোরআনে হাফেজ করতে পারেন, আপনার মতন সৌভাগ্যবান আর কে আছে? তা আমরা একটাতে সীমাবদ্ধ থাকি। এরপরে কাকে বিয়ে করবেন? অনেকগুলো পয়েন্ট আছে আজকে, খুব গুরুত্বপূর্ণ। কাকে বিয়ে করবেন? অনেকে এখানে ম্যারিড আছেন, অনেকে আনম্যারিড আছেন। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেকে চান যে সেকেন্ড সুযোগ নিতে। যাই হোক, 4টি জিনিস দেখে কোনো মহিলাকে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল বলছেন, তুনকাহুল মারআতু লিআরবা'। 4টি জিনিস দেখে মানুষকে, নারীকে বিয়ে করা হয়। 1 নাম্বার হচ্ছে লিমালিহা, তার অর্থ সম্পদ দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার দিন দারিদ্র দেখে। আল্লাহ রাসূল এরপরে বলছেন 4টা বিবরণী দিয়ে, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা প্রাধান্য দাও 1 নাম্বার নয়, 2 নাম্বার নয়, 3 নাম্বার নয়, 4 নাম্বারকে তোমরা প্রাধান্য দাও। আমরা প্রাধান্য দিই কি? 1 নাম্বারকে। মেয়ে যেমন তেমন হোক, বাড়ি থাকলেই হলো। বাপের একটা মেয়ে হলে দিলে তো আরো ভালো। এমন অনেকে আছে বাপের একটা মেয়ে খুঁজে, আর ওই বাপের যদি ছেলে না থাকে তাহলে আরো খুশি। শালা সম্বন্ধে যদি না থাকে, সব ভাগ তার। অথচ আল্লাহ রাসূল কি বললেন? বেশি মানে বংশ, যাদের সন্তান বেশি, এটা দেখে। কয়টি গুণ দেখে নারীকে বিয়ে করা হয়? 4টি। 1 নাম্বার কি? লিমালিহা, টাকা পয়সা। 2 নাম্বার সৌন্দর্য। 3 নাম্বার বংশ। 4 নাম্বার দিনদার। কালকে ধরবো। আল্লাহ রাসূল প্রাধান্য দিতে বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা তাদের দিন দারিদ্র দেখে চয়েস করো। এটা বলতে পারি না যে মেয়েটা কেমন, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আতাহিয়াতু দুরূদ শরীফ পড়তে পারে কিনা, এগুলো না পারলেও আমাদের চলে, সমস্যা নাই। এখন দেখেন, আপনার নিয়ত ভালো আছে যে আপনি বিয়ে করবেন আপনার সতীত্বকে, আপনার এই যৌনতাকে হেফাজত করার জন্য। গতকালকে আমাদের কিন্তু যৌনতা সম্পর্কে আলোচনা করা হয়েছে যে আল্লাহ রাসূল তার জিম্মাদার নিয়েছেন যে ব্যক্তি তার যৌনাঙ্গকে হেফাজত করে। আপনি যদি যৌনাঙ্গকে হেফাজত করার জন্য বিয়ে করতে চান, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি সে দরিদ্র হয়, গরিব মিসকিন হয়, তাহলে আল্লাহ তাকে স্বীয় অনুগ্রহে, মানে নিজ অনুগ্রহে সম্পদশালী বানিয়ে দিবেন। আপনার নিয়ত যদি ভালো হয়, আপনি চিন্তা করবেন না যে একটা ছেলে সন্তান নিব, এখন আমরা স্বামী স্ত্রী তো খেতে পাচ্ছি না। এমনও হতে পারে ওই ছেলে আপনার রিজিক খেতে আসবে না, ওই ছেলে ওর রিজিক নিয়েই আসবে। এমনও হতে পারে যে আপনার প্রমোশন হয়ে গেছে, অথবা আপনি কোথাও ট্রান্সফার হয়ে গেছেন, ভালো একটা জব পেয়ে গেছেন, এরকম হতে পারে। আল্লাহ ওর মাধ্যমে রিজিক নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমরা কোনো সন্তানকে হত্যা করিও না। আর আমরা এটাই করি, সন্তান নিতে চাই না, ঝামেলা হবে, রিজিকের ভয়ে। আল্লাহ রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি কিভাবে ভয় করছেন? আপনাকে কে খাওয়াচ্ছে? আপনি যদি এখন প্যারালাইসিস হয়ে যান, আপনাকে কে খাওয়াবে? আপনি মনে করছেন যে আমি কামাই করছি, সন্তানকে খাওয়াচ্ছি। না, আপনি কামাই করছেন না, আল্লাহ আপনাকে কামাই করার তৌফিক দিয়েছেন, বিধায় আপনি কামাই করছেন। তাহলে কেউ যদি সৎ নিয়তে বিয়ে করে, তাহলে তার দারিদ্রতা দূর করবেন কে? আল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এরপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, চমৎকার হাদিস। এটা তো আল্লাহ বললেন, কোন সূরায় বলেন তো? সূরা নূর। কয় নম্বর আয়াত? 33 না 32? 34 নম্বর আয়াত, না 33 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত। এখন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, চমৎকার হাদিস আমরা এখানে উল্লেখ করব। আল্লাইস রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে আজলান রাহিমাহুল্লাহ থেকে, তিনি সাঈদ আল মাকবুরি রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন। মূল কথা, হাদিসটা বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তিন প্রকারের লোককে আল্লাহ তাআলা সাহায্য করার দায়িত্ব গ্রহণ করেছেন। কয় প্রকার লোককে? আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করবেন। কত বড় কথা, চিন্তা করেছেন? তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ নিজেই সাহায্য করবেন, এ কথা ঘোষণা দিয়েছেন। হাদিসটি বর্ণনা করছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে তিন প্রকারের লোককে আল্লাহ সাহায্য করার দায়িত্ব গ্রহণ করেছেন। তারা হলো বিবাহকারী ওই ব্যক্তি যে নিজেকে জেনা থেকে রক্ষা করার জন্য বিয়ে করে। চিন্তা করে দেখেন, যে নিজের যৌবনকে হেফাজত করার জন্য বিয়ে করে, এর দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা। বিয়ে করতে ভয় পাচ্ছেন কেন? শারীরিকভাবে আনফিট, সমস্যা নাই, বিয়ে করেন, ফিট হয়ে যাবেন। আল্লাহ আপনাকে ফিট করে দিবেন। যখন আল্লাহ আপনাকে অর্থ দিবেন, আল্লাহ আপনাকে ফিট করে দিবেন। 2 নাম্বার হচ্ছে স্বাধীন হওয়ার জন্য যে মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়। ওই যে একটু আগে বলা হলো না, যে অল্প অল্প করে প্রতিদিন কামাই করে কিছু টাকা জমা করে তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আমি মুক্ত হব, কারণ আমাকে বন্দি জীবন ভালো লাগে না। তাহলে ওই বন্দিকে সাহায্য করার দায়িত্ব নেন কে? আল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, তাকে আল্লাহ সাহায্য করার দায়িত্ব নিয়েছেন। নজরুল ভাই, প্রথম নাম্বার কাকে আল্লাহ সাহায্য করবেন দায়িত্ব নিয়েছেন বলেন? বয়স নাই। যে ব্যক্তি যৌবনকে হেফাজত করার জন্য বিয়ে করার ইচ্ছা করে তাকে সাহায্য করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। 2 নাম্বার হলো ওই গোলাম যে নিজেকে মুক্ত করার জন্য অর্থ জমা করে। 3 নাম্বার হচ্ছে ওই মুজাহিদ যে আল্লাহর দ্বীনকে, কালিমাকে উঁচু করার জন্য জিহাদ করে, তাকে সাহায্য করার ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা। এরপরে দেখেন, আপনার অর্থ নেই, অর্থ সম্পদ কম, টাকা পয়সা কম, চিন্তা করছেন যে 5 লাখ টাকা কাবিন লাগবে। 5 লাখ টাকা কাবিনের দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে কত সহজ ছিল। দেখেন, আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি। আল্লাহ রাসূল বলছেন যে ওই বিয়ে সবচেয়ে বরকতময় যে বিয়েতে কম খরচ হয়, যে বিয়েতে কম খরচ হয়। এখন আমরা বিয়ের আগে এক খরচ, বিয়ের দিন এক খরচ, বিয়ের পরে 1 সপ্তাহ টানা খরচ, আরো তো খরচ আছেই। অথচ নর্মাল সিম্পল কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির বিবাহ একটি স্ত্রী লোকের সাথে দিয়ে দেন যার কাছে মাত্র তার একটি লুঙ্গি ছিল। এক স্ত্রী, এক মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করুন, আমার গার্জিয়ান দরকার। তখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করে আমার সাথে বিয়ে দিয়ে দেন, মানে আমারও কেউ নাই, আপনার তো ওয়াইফ আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যে বিয়ে করবে তো তোমার মোহরের কিছু আছে, টাকা পয়সা আছে? তো ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই আমার, সিফের। যাও বাসায় যাও, কিছু খুঁজো পাও কিনা দেখো তো, লোহা লক্কর কিছু পাও কিনা। বাসায় গেল, কিচ্ছু পেল না। আবার পাঠালেন, আবার পাঠিয়ে বললেন দেখো বাসায় যদি একটা লোহার আংটিও পাও, সোনা না, চাঁদি না, রূপা না, লোহার আংটিও যদি পাও, অনেকে শুনেছেন হয়তো হাদিসটা, যদি লোহার আংটিও পাও তাও সেটি নিয়ে আসো, সেটি মোহর হিসেবে ধার্য করে তোমার বিয়েটা আমি সম্পূর্ণ করি বা পড়িয়ে দেই। ফিরে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, সেটাও পেলাম না। আবার পাঠালেন, এরপর আল্লাহ রাসূলের কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই লুঙ্গিটা মাত্র আছে, আমি যখন এটা পরি সে কি পরবে, বা সে যখন এটা পরবে আমি কি পরবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে এই মোহর ধার্য করে বিয়ে দিলেন ওই নারীর সাথে যে কোরআনুল কারীম হতে যা কিছু মুখস্থ আছে তোমার, সেগুলো তুমি তাকে শিক্ষা দিবে, এটাই হলো তোমার জন্য মোহর। চিন্তা করে দেখেন, এখন 5 লক্ষ টাকা কাবিন করে যাতে করে বিয়ে ভেঙে না যায়। আসলে বিয়েগুলো ভেঙে যায়, বিয়েগুলো টিকে না আসলে। আর আমাদের দেশের বিয়েগুলো শুরু হয় হারাম দিয়ে। একজন মেয়ে, তাকে দেখার অনুমতি রয়েছে কার? যে বিয়ে করবে সে। তো সেখানে দেখে কে?
দুলা ভাই আর আত্মীয় স্বজন। দুলা ভাই দেখে দুলা ভাইকে যদি না নিয়ে যায় সে কি রাগ, বিয়ে তার আসবেই না। আবার দেখেন যাই ভাই যাই যে হ্যাঁ ভাবি কেমন দেখবো, আর মহিলারা তো আছেই, পাড়া প্রতিবেশী বন্ধুরা তো থাকে, এদের কি দেখার হক রয়েছে? এদের কারো দেখার হক নেই। এমনকি যিনি বিয়ে পড়ান তারও দেখার হক নেই। আমাদের দেশে নিয়ম আছে ইমাম সাহেব ওনার কাছে গিয়ে মহিলার কাছে গিয়ে কবুল নিবে, এটা ঠিক না। উনি সম্মতি দিয়েছেন বিয়ে বিধায় তো বিয়ে হচ্ছে, এতগুলো আয়োজন হয়েছে ওনার সম্মতিতেই তো। ইমাম সাহেবেরও দেখার সুযোগ নাই, এখতিয়ার নাই যে উনি তাকে দেখবে, মেয়েকে দেখবে কবুল বলানোর জন্য। তো যাই হোক, আমরা চেষ্টা করব বিয়েটাকে সহজ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের বিয়ে করার সামর্থ্য নেই, আমরা একটু আগেই বলেছি, এরকম যুবকদের উচিত হলো তারা যেন নিজেদের যৌবনকে হেফাজত করার জন্য রোজা রাখে এবং উত্তেজক খাবার তারা যেন না খায়। যতটা পারা যায় মাংস, ডিম, দুধ, খেজুর এগুলো এড়িয়ে চলে। বিদেশের ক্ষেত্রে প্রবাসেও আমরা কিন্তু ওই রকম আছি যে না, এখানে তো আমাদের সুযোগ নাই। এই জন্য আমরা নিজেদের চরিত্রকে হেফাজত করার জন্য আমরা এই পন্থা অবলম্বন করব। বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার চেষ্টা করব। এরপর আমরা দেখব যে একটা আয়াত এখানে যেটা বলা হয়েছিল যে চুক্তি লিপিবদ্ধ করে রাখা দাস দাসী অথবা মালিক পক্ষের সাথে, সেটাও আমরা আলোচনা করেছি যে গোলাম তার উপার্জনের মাধ্যমে ওই মাল জমা করে মনিবকে দিয়ে দিবে। এভাবে তারা আজাদ বা মুক্ত হয়ে যাবে। প্রতিদিন কিছু কিছু করে অর্থ জমা করে মালিকের কাছে জমা দিবে। যখন নির্দিষ্ট পরিমাণ অর্থ হয়ে যাবে তখন সে মুক্ত স্বাধীন হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে পরের আয়াত যেটি আল্লাহ বলছেন, ইন আলিমতুম ফীহিম খায়রা, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণের সন্ধান পাও, অর্থাৎ ওই দাস অথবা দাসীদের মধ্যে, ওয়াআতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা হতে তোমরা তাদেরকে দান করবে, যেহেতু তারা অসহায়, গরিব, মিসকিন। একটা পয়েন্ট ছিল সেখানে যে ইচ্ছার বিরুদ্ধে দাসীকে যৌন কাজে বাধ্য না করা। তৎকালীন সময়ের মানুষেরা করত কি, যে ইচ্ছার বিরুদ্ধে দাসীকে যৌন কাজে বাধ্য করত। ইসলামের ইতিহাসে সবচেয়ে একজন জঘন্য মানুষ ছিল, কাফিরের চাইতেও জঘন্য, যাকে কেন্দ্র করে সূরার প্রথম দিকে আলোচনা করা হয়েছিল। তার নাম কি ছিল বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমরা তোমাদের দাসীরা সততা রক্ষা করতে চাইলে, তোমাদের দাসীরা যদি চায় যে অন্যের সাথে যৌন ক্রিয়া করবে না, মিলন করবে না, তাহলে তোমরা তাদেরকে বাধ্য করবে না পার্থিব ধন সম্পদের বিনিময়ে। অজ্ঞতা যুগের ধারণা জঘন্য পন্থা সময়ের এটি একটি পন্থা ছিল। বিভিন্ন তাফসির গ্রন্থে এটি উল্লেখ রয়েছে যে এই আয়াতটি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই পয়েন্টটা কাকে কেন্দ্র করে নাজিল হয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে কেন্দ্র করে নাজিল হয়েছে, যে তার দাসীকে বাধ্য করত বেশি পরিমাণ অর্থ উপার্জনের জন্য, অন্যের সাথে পতিতাবৃত্তি করার জন্য। সহজ কথা, আজকের দিনে পতিতাদের কিন্তু উপরে আরো বড় পতিতা রয়েছে যারা ওদেরকে পরিচালনা করে থাকে। ঠিক ওই সময় ওরা পতিতাবৃত্তি থেকে বেরিয়ে আসতে চায় বর্তমানে, কিন্তু বেরিয়ে আসতে পারে না, কারণ অনেক বাধা রয়েছে তাদের। তো ওই রকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এতটাই জঘন্য ছিল, মুনাফিক, যে তার অনেক দাসী ছিল। তার এটা একটা ব্যবসা ছিল, সে তার দাসীদের মাধ্যমে অর্থ উপার্জন করত। তো চলুন আমরা দেখি এ বিষয়ে কি বলা হয়েছে। মুসনাদ আহমদ গ্রন্থে একটা হাদিস রয়েছে, জুহরি বলছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের একটি দাসী ছিল যার নাম ছিল মুআযা। তার দাসীর নাম কি ছিল? মুআযা। সে জোরপূর্বক ওই দাসীকে যৌন কাজে বাধ্য করত তার ইচ্ছার বিরুদ্ধে। তখন এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, যে তাদের ইচ্ছার বিরুদ্ধে তোমরা তাদেরকে যৌন কার্য সম্পাদন করতে বাধ্য
করবে না। ওয়া মান ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বা'দি ইকরাহিহিন্না গফুরুর রহিম। মুকাতিল ইবনে হিব্বান তিনি বলছেন, আমি শুনেছি এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন, এই আয়াতটি ওই দুই লোকের ব্যাপারে নাজিল হয় যারা তাদের দাসীদেরকে যৌনাচারে বাধ্য করত। অর্থাৎ যে সকল মানুষ তাদের দাসীদেরকে যৌন কাজে বাধ্য করত, পতিতাবৃত্তি করতে বাধ্য করত, তাদেরকে কেন্দ্র করে এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপর আল্লাহ বলছেন, ইন আরাদনা তাহাসসুনা, যদি দাসীরা চায় যে নিজেদেরকে তারা পবিত্র করে রাখতে চাইবে, যদি দাসীরা চায় নিজেদের পর্দা, নিজেদের এই হেফাজত করতে চায়, তাদেরকে যেন সেই সুযোগটা দেওয়া হয়। লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় যেন তাদেরকে বাধ্য না করে। ওয়া মান ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বা'দি ইকরাহিহিন্না গফুরুর রহিম। এরপরেও যদি কাউকে বাধ্য করা হয় নিরুপায়, আপনি চাচ্ছেন না এই অবৈধ যৌনাচারে লিপ্ত হতে, কিন্তু আপনাকে বাধ্য করছে আপনার ইচ্ছার বিরুদ্ধে, তখন আপনি আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবেন না। দোষী সাব্যস্ত হবেন কে? যে আপনাকে বাধ্য করছে। আপনার স্বামী যদি খারাপ চরিত্রের লোক হয়, আপনার বন্ধুকে দিয়ে যদি ওনার বন্ধুকে যদি আপনার সাথে যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করে, আপনি দোষী না, দোষী কে? আপনার স্বামী। এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সক্ষমতা, আল্লাহর ক্ষমতা সম্পর্কে। আল্লাহ বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আকাশ, আল্লাহ তাআলা আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি, তার জ্যোতির উপমা যেন একটি দীপাধার, যেটি একটু আগে আমরা বলেছি। ব্যাখ্যায় আমরা বলবো, আল্লাহর নূরের তুলনা কি? আল্লাহর নূরের তুলনা আলী ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে এই আয়াত সম্পর্কে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ তাআলা আসমানবাসী ও জমিনবাসীদের পথ প্রদর্শক। এই আয়াতের একটা অর্থ কি? যে আল্লাহ পৃথিবীর এবং আসমান এবং জমিনবাসীর সকলের জন্য আল্লাহ পথ প্রদর্শক, সকলকে আল্লাহ পথ দেখান, হেদায়েত দেখান, সৎপথে পরিচালিত করেন। অন্যত্র ইবনে আব্বাস এবং মুজাহিদ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তিনি এ দুটির মধ্যে সূর্য ও চন্দ্র তারকারাজির ব্যবস্থা করে থাকেন। আল্লাহর আলোর উদাহরণ দিতে গিয়ে, আল্লাহর নূরের উদাহরণ দিতে গিয়ে বলেন যে আল্লাহ পৃথিবী, আসমান, জমিনের নিজেই নূরের পরিচালনা করে থাকেন। সেগুলো কি কি হতে পারে? সেটা হতে পারে চাঁদ এবং সূর্য, আরেকটি রয়েছে এগুলোর মাঝে তারকারাজি। এরপরে কেউ কেউ বলেছেন, আনাস ইবনে মালিক তিনি বলছেন, আল্লাহর নূরের উদাহরণ হলো হিদায়াত। সবচেয়ে বড় জিনিস, আল্লাহ যাকে নূর দেন সেটা হলো হিদায়াত। আল্লাহ যাকে হিদায়াত করেন সেটা হলো আল্লাহর নূর। সুদ্দি রাহিমাহুল্লাহ প্রত্যেকে কিন্তু মুফাসসির, ইনি বলছেন যে আল্লাহর জ্যোতি বা নূরের উদাহরণ হলো আসমান ও জমিন উজ্জ্বল হয়েছে। যেমন সকাল বেলায় সূর্য উদিত হলে একটা মাত্র সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, আর আমরা দেখি যে একটা ঘরকে আলোকিত করতে কয়টা বাতি জ্বালাতে হয়, কিন্তু অথচ একটা সূর্য গোটা বিশ্বকে আলোকিত করছে। আবার যখন রাত নেমে আসে তখন দেখা যায় যে একটা চাঁদ, আপনি যেখানে যান না কেন মনে হচ্ছে সে আপনার সাথে সাথে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে উঠতেন তাহাজ্জুদ নামাজের জন্য, তখন তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। হে আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, আসমান জমিন এবং এদের মধ্যে যা কিছু রয়েছে তুমি তাদের সকলের জ্যোতি। আল্লাহ তাআলা এগুলো সবকে আলোকিত করে থাকেন। আসমান জমিন এবং তাদের মধ্যস্থিত যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা একমাত্র আপনি, এবং একমাত্র প্রশংসা আপনারই। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি যখন রাতে উঠতেন এই দোয়াটি পাঠ করতেন। মিশকাত বলা হয়, মিশকাত শব্দের অর্থ হচ্ছে প্রদীপ, আমরা এগুলোকে লাম্বাত বলি। মিশকাত হচ্ছে প্রদীপ, যেটা মানে জ্বালানো হয়। প্রদীপের নিয়ম হচ্ছে এক প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বালানো যায়,
একটা মোমবাতি আলোকিত করে হাজারোটা মোমবাতি, এরকমটাই বলা হয়েছে। আর আমরা আয়াতে দেখেছি আজ-জুজাজা কাআন্নাহা কাওকাবুন দুররি, ওই কাঁচটি, ওই চেরাগ বাতিটি এমন যেটি কাঁচের আবরণী মণি মুক্তা দ্বারা আবৃত করা আছে, ঢাকা আছে, যেমন উজ্জ্বল নক্ষত্র। আর ওটাকে তাপ দেওয়া হয় কিসের মাধ্যমে? জাইতুন তেলের মাধ্যমে। আমরা দেখেছি আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনা, জাইতুন কথাটি কিন্তু কোরআনে এসেছে। সেটাকে প্রজ্বলিত করা হয় জাইতুন তেলের মাধ্যমে। আল্লাহ তাআলা সেটাকে প্রজ্বলিত করে থাকেন, উত্তপ্ত করে থাকেন। সেটা এমনভাবে দাঁড়িয়ে আছে, স্থাপিত আছে, যখন দেখবেন আপনি সূর্য এদিক দিয়ে যখন উঠে তখন কিন্তু এই প্রান্ত অন্ধকার হয়ে থাকে, আবার যখন এদিক দিয়ে যখন চাঁদ উঠে তখন এই প্রান্ত অন্ধকার হয়ে থাকে। কিন্তু ওই জ্যোতিটা এমন না, ওই জ্যোতিটা মাঝ পয়েন্টে আছে, যেটা কখনোই অস্তমিত হয় না। সূর্য অস্তমিত হয়, চাঁদ অস্তমিত হয়, কিন্তু আল্লাহর জ্যোতি কখনো অস্তমিত হয় না। এটি আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। এরপর আল্লাহ বলছেন ইয়াকাদু সাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, আগুন ওকে স্পর্শ না করলেও যেন ওর তেল উজ্জ্বল আলো দিতেই থাকে। মানে এমন ভাবে যার তেল কখনো শেষ হয় না, আগুন ওই তেলটাকে স্পর্শ করছে না, কিন্তু ওটা আলো দিতেই থাকছে। এটার উদাহরণ এতটুকুই। এখানে নূরুন আলা নূর এর অর্থ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর হেদায়াত, ঈমান, তাকওয়া এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আলো বা জ্যোতি। ঈমান, আমল, আমলে সালেহ এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জ্যোতি। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা এই হেদায়েতগুলো দিয়ে থাকেন যাকে চান তাকে, যাকে ইচ্ছা করেন তাকে দিয়ে থাকেন। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, আর আল্লাহ তাআলা মুমিনদের অন্তরের হিদায়াতের উপমা নূর বা জ্যোতির সাথে দেওয়ার পর বলেন আল্লাহ তাআলা এগুলোর দৃষ্টান্তসমূহ মানুষের উপদেশ হিসাবে বর্ণনা করেন। মানুষকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে থাকেন যাতে করে মানুষ শিক্ষা নিতে পারে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে অবগত রয়েছেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ঈমানকে আলোকিত করে দেন, প্রত্যেকের অন্তরকে যেন ঈমান, আমল, সালেহ, তাকওয়া, আমলে সালেহ এগুলোর মাধ্যমে যেন পরিপূর্ণ করে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আগে যেগুলো আলোচনা করা হলো, আমাদের নিজেদের চরিত্রকে হেফাজত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলোও যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।